দেওয়া আছে কি ক্যাচমেন্ট এরিয়া দেওয়া আছে এত এবং মিন হেড মানে গড় উচ্চতা, ঠিক আছে, দেওয়া আছে কত 30 মিটার। অ্যানুয়াল রেইনফল মানে বৃষ্টিপাত, বার্ষিক বৃষ্টিপাত দেওয়া আছে এত, তো একটা ভিতরে এত মিটার বৃষ্টি হইতে পারে বার্ষিকে। হ্যাঁ, আবার দিচ্ছে এর একটা ফ্যাক্টর, মানে এটা একটা ফ্যাক্টর আলাদা, মানে এদের এত পার্সেন্ট ফ্যাক্টর বা ওভারঅল এফিসিয়েন্সি আছে এত। এখন ইএল ফ্যাক্টর যে কথা, একটা দক্ষতা কিন্তু একই কথা বুঝছেন, মানে ইএল ফ্যাক্টর থাক বা মানে আদারওয়াইজ যে তো কিছু ফ্যাক্টর থাক বা এফিসিয়েন্সি থাক, সবগুলোর গুণফল কি দক্ষতা, ঠিক আছে, সবগুলোর গুণফলটা হচ্ছে কি দক্ষতা। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে আমরা মানে দক্ষতাটা কতটুকু পাই, 0.80 ইন্টু কত 0.70, তাহলে দেখেন তো এটা কত আসে, 0.56 না? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে ক্যাচমেন্ট এরিয়া, ঠিক আছে, আর মিন হেড, অ্যানুয়াল রেইনফল, ঠিক আছে, আমরা এই দুইটা যদি গুণ করে দিই তাহলে কি হইতেছে দেখেন তো, ডিসচার্জ কিনা, দেখেন তো মিটার কিউব কিনা, হেড তো আমাদের মানে মিন ফর্মুলাতে চলে আসবে, কি বলে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের যেটা আমাকে বের করতে হবে সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার বের করতে হবে। কি বের করতে হবে? কিলোওয়াট আওয়ার বের করতে হবে। এখন কিলোওয়াট আওয়ার যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের ফর্মুলা কি ডব্লিউএস এবং মিটার, কি বলেন? আমাদের ফর্মুলাটা কি ডব্লিউএস মিটার। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এনার্জি ইকুয়াল টু আমরা কি জানি ডব্লিউ ইন্টু এইচ ইন্টু ইটা কত ইটা, কি বলেন? এখন দেখেন ডাব্লিউ ইকুয়াল টু কত লেখা যাচ্ছে, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে দেখেন এটা আছে মিটার স্কয়ার আর রেইনফল, তাহলে এই দুটো গুণ করলে কি মিটার কিউব, তাহলে কি আমরা এটা লিখতে পারি না 5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কত 1.25, তাহলে বলেন এটা কি হয়ে গেছে মিটার কিউব, মিটার কিউব। এখন এটা তো পানির, কারণ এটা এই দুইটা কি পানি না, রেইনফল মানে বৃষ্টিপাত পানি, ক্যাচমেন্ট এরিয়া এটাও কি পানি না এত, কি বলেন? তাহলে 1 মিটারের জন্য কতটুকু আছে, 1 মিটার কিউবের জন্য কতটুকু বলেন? 1000 কেজি পার মিটার কিউব, কি বলেন? তাহলে এই দুইটা কিসে চলে গেছে বলেন তো, পুরোটাই গেছে কেজিতে, কেজিতে, ঠিক আছে। এটাকে কত দ্বারা গুণ করতে হবে, 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, কি বলেন? মিটার পার সেকেন্ড স্কয়ার, ওকে। তাহলে হেড আছে কতটুকু বলেন 30 মিটার, ঠিক আছে, 30 মিটার ইনটু, তাহলে দক্ষতা আছে কত বলেন 0.56। এখন দেখেন সবগুলা কি বলে চলে আসছে কিনা, তাহলে কি থাকতেছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড কিউব, কি বলেন? এটা থাকতেছে না, নো, কি থাকতেছে সেকেন্ড স্কয়ার থাকবে, কি থাকবে বলেন কেজি মিটার স্কয়ার, কোন ডিসটেন্স কোনটা, এটা একটা দক্ষতার মতো, এটা একটা ফ্যাক্টর, বা আমি যে পানিটা নিব সেই পানিটা এটা মূলত এটার সাথে গুণ হয়, কিন্তু এটা গুণ আছে না, আমি এটা দক্ষতার সাথে গুণ করে নিয়ে আসছি, নট প্রবলেম। কথা কি বুঝতে পারছেন? এক ধরনের, হ্যাঁ, এক ধরনের এফিসিয়েন্সি। তাহলে এটা গুণ করে দেখেন তো কত আসে, আচ্ছা 15। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন এটার মধ্যে অ্যাকচুয়ালি কি থাকতেছে বলেন তো, একটা দিকে একটু খেয়াল করেন, এটা আর এটা কাটা, তাই না? জি। আচ্ছা, আবার কেজি মিটার পার সেকেন্ড কি থাকতেছে, কেজি থাকতেছে, তাই না? মিটার স্কয়ার থাকতেছে, কি বলেন? আর নিচে থাকতেছে কি বলেন সেকেন্ড স্কয়ার। আরো কিছু আছে? আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি এটা যখন মানে যদি সেকেন্ড কিউব হইতো তাহলে এটা জুল হইতো, কি বলেন? সেকেন্ড কিউব হইলে তাহলে এটা যদি আমি সেকেন্ড কিউব বানাইতে চাই তাহলে আমরা এনে একটু কাজটা করে দেখাই দিই, জুল, তাহলে এটা কিউব দিয়ে দিলাম, আর এটা মিটার স্কয়ার তো আছে, তাহলে ইনটু কি হলো সেকেন্ড থাকতেছে না, হ্যাঁ, কি বলেন? ওয়াট পার সেকেন্ড, ওটা থাকতেছে কিনা বলেন তো?
একটু পাস করে রাখা, হ্যাঁ দেখি করে দেখেন। আপনারা তো গুণ করেন নাই কোথাও, ঠিক আছে। আচ্ছা, যদি এটা হয় তাহলে অ্যাকচুয়ালি এই যে জিনিসটা আছে এটা কি অ্যাকচুয়ালি আমরা এটা কি লিখতে পারি, এই বিষয়টাকে কি লিখতে পারি ওয়াট সেকেন্ড, যেটা আমরা এখানে আমার জুন সেকেন্ড বলতেছে ওয়াট সেকেন্ড, কিন্তু এখানে দেখেন ঠিক আছে ওইটার জন্য ভাই ওইটার সময়ের জন্য তো আমি মানে টেনশনে পড়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কি যেটা ওয়াট সেকেন্ড, তাহলে 1.03 ইন্টু 10⁻15 এটা সমান কি ওয়াট সেকেন্ড হয়, ওয়াট সেকেন্ড, ঠিক আছে, ওয়াট সেকেন্ড। আচ্ছা, এই ওয়াট সেকেন্ডকে যদি আমরা মানে কিলোওয়াট আওয়ারে নিতে চাই তাহলে কি করতে হবে, তাহলে 1.03 ইন্টু 10⁻15 ভাগ করতে হবে কত দ্বারা, 8.6 ইন্টু 10⁻3 6 কত দ্বারা 10⁻6, এটা কিসে চলে যাবে এখন কিলোওয়াট আওয়ার। তাহলে দেখেন তো এটা কত আসে, 2.86 ইন্টু 10⁻8 আসে কিনা দেখেন, 2.86 ইন্টু 10⁻8 1 কিলোওয়াট আওয়ার। তাহলে এই যে কিলোওয়াট আওয়ার জিনিসটা যেটা বের করলাম বলেন তো এটা অ্যাকচুয়ালি কি বৈদ্যুতিক ইউনিট না, তাহলে এটা কি ইউনিট জেনারেটেড কিনা, অবশ্যই, ঠিক আছে, এটা কি ইউনিট জেনারেটেড না, তাহলে এটা যে ইউনিট জেনারেটেড হয় লোড ফ্যাক্টর দেওয়া আছে, তাহলে কি এভারেজ লোড বের করতে পারবো না, তাহলে এভারেজ লোড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, তাহলে লিখে নেই এভারেজ লোড ইকুয়াল মানে লাম, ঠিক না, লাম না, তাহলে এটা কি লেখা যাবে লোড ফ্যাক্টর বাই হচ্ছে যে, আচ্ছা লাম মানে কি লোড ফ্যাক্টর এভারেজ লোড কত ম্যাক্সিমাম লোড না ম্যাক্সিমাম লোড, ঠিক না, অথবা ইউনিট জেনারেটেড। এখন এটা গুণ হবে আর কি, এনুয়াল লোড ফ্যাক্টর ইকুয়াল টু আমরা কি লিখতে পারতাম, এনুয়াল লোড ফ্যাক্টর ইকুয়াল টু আমরা কি জানি ইউনিট জেনারেটেড পার ইয়ার, ইউনিট জেনারেটেড পার ইয়ার, ইউনিট জেনারেটেড পার এনাম কি বলে ডিভাইডেড বাই কত ম্যাক্সিমাম ডিমান্ড, ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু 876, ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু 8760, যেহেতু না এই কথাগুলো কিসে দেওয়া আছে অ্যানুয়াল রেইনফল বার্ষিকে, ঠিক না, জি। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা তো আমাকে দেওয়া আছে তাই না, দেখেন উপরে এটা কি আমাকে মানে বের করা হয়েছে না, এটা হ্যাঁ এটা বের হয়েছে, এটা লোড ফ্যাক্টর দেওয়া আছে আর লোড ফ্যাক্টর দেওয়া আছে, তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড এটা হবে কি ম্যাক্সিমাম ডিমান্ড, তাহলে দেখেন তো ম্যাক্সিমাম ডিমান্ডটা কত লেখা যায়, ম্যাক্সিমাম ডিমান্ড, ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড ইকুয়াল টু এইটা এখানে চলে যাবে আর এটা এখানে চলে যাবে তাই না, তাহলে 2.86 ইনটু 10⁻8 নিচে কত থাকে 0.40 ইনটু কত 8760, তাহলে দেখেন কত আসে, এটা দেখেন কত আসে 8.16 কত আসছে এটা 8.16 ইনটু 10⁻4, এটা অ্যাকচুয়ালি এককটা কি হবে, এটা যেহেতু ইউনিট তাহলে এটার এককটা কি কিলোওয়াট না, কি বলেন কিলোওয়াট, তাহলে এভারেজ লোড কে সমান কি লেখা যায়, নাম ইকুয়াল টু কি লেখা জানেন, এভারেজ লোড বাই ম্যাক্সিমাম লোড, এভারেজ লোড বাদ করতে আমাদের এভারেজ লোড বের করতে হবে তাই না, তাহলে লোড ফ্যাক্টর ইকুয়াল টু আমরা কি জানি, এভারেজ লোড ফ্যাক্টর ইকুয়াল টু এভারেজ লোড ম্যাক্সিমাম ডিভাইডেড বাই কি ম্যাক্সিমাম ডিমান্ড, তাহলে সুতরাং এভারেজ লোড ইকুয়াল টু লোড ফ্যাক্টর 0.40 ইনটু কত 8.16 ইনটু 10⁻4, তাহলে দেখেন গুণ করে কত আসে 3.26 ইনটু 10⁻4, এককটা কি হবে কিলোওয়াট, এটাই অ্যান্সার। এবার আপনারা বলেন আমার ঠিক আনসারের সাথে মিলছে কিনা, মিলছে, হ্যাঁ মিলছে। এবার আপনাদের বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, ক্যাচমেন্ট এরিয়া ইনটু এটা হচ্ছে অ্যানুয়াল রেইনফল, অ্যানুয়াল রেইনফল ইনটু হচ্ছে ওই যে ইয়ার ফ্যাক্টর, এটা কিন্তু মানে ডিসচার্জের একটা ফর্মুলা, হ্যাঁ, আর এটার এককটা কি অ্যাকচুয়ালি
মিটার কিউব। অনেক সময় এটার এককটা কিন্তু মিটার কিউব পার সেকেন্ড হয়ে থাকতে পারে, তো ওই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবেন। মিটার কিউব পার সেকেন্ড আছে না মিটার কিউব আছে? দেখছেন একটা অঙ্কের মধ্যে কিন্তু আমরা বলছি মিটার কিউব পার সেকেন্ড আছে, ঠিক আছে? তখন ওই যে মানে কীরকম পরিবর্তন হবে, এই ক্ষেত্রে এককগুলো লিখবেন, এককগুলো লিখলে আর মানে সমস্যাটা থাকবে না আর কি। এটা আর ভিডিও